সেই পুরনো স্মৃতিগুলো আবারও জেগে উঠল। সত্যি, স্মৃতি যতটা আনন্দের হয় সেরকম কষ্টেরও হয়। আজকের স্মৃতিটা দুটো মিলিয়েই যেমনটা আনন্দ লাগছিল সেরকম কিন্তু চোখের কোণে জলও ভেসে আসছিল। তো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আফন রেসিপিস অ্যান্ড ভ্লগ। যে পুরনো স্মৃতির কথা বললাম সেটা হচ্ছে আমার কলেজের স্মৃতি। সেদিন কিছু কাজের জন্য আমি আর বোন গিয়েছিলাম হচ্ছে আমার কলেজে। কলেজটা দেখে সত্যিই মনটা কিন্তু অনেক ভারী হয়ে যাচ্ছিল। যেখানে ৩ বছর কাটানো, বন্ধুত্বের একটা আলাদাই মজা। তারপরে ক্লাস করা, ক্লাস বাঙ্ক করা, ঘুরতে যাওয়া, ম্যাডামদের সঙ্গে কত খুনসুটি করা, তাদের বকাও খাওয়া, আবার অনেক কঠিন কঠিন পড়াও করা, সব মিলিয়ে কিন্তু সেই ৩টে বছর অসাধারণ ছিল। এই হচ্ছে আমার কলেজ, যার ব্যাপারে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যার একটা ছোট্ট ব্লগ নিয়ে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কলেজের ভেতরে। অন্যান্য কলেজের মতো অতটা বড় বা অতটা এলাহি নয়, বাট যতটাই আছে ততটাই কিন্তু অনেকটা মন জুড়ে থাকে। এই যে এটা হচ্ছে ক্লাসরুম, এখানে স্পেশালি ক্লাসগুলো আমরা খুব বেশি করিনি, বাট এটা যদিও আমাদের ক্লাসরুম নয়, বাট বোনকে আমি সেগুলোই দেখাচ্ছিলাম, দেখ কত সুন্দর ক্লাসরুমগুলো। ওর যদিও অতটা কিছুই বুঝতে পারছিল না, কারণ ওর এখনও সেরকম এক্সপিরিয়েন্স হয়নি, বাট আমার সেগুলো দেখে কিন্তু বড্ড মন খারাপ হচ্ছিল কি এই জায়গাগুলোতে আর আগের মতো ক্লাস করতে পারবো না। কলেজ থেকে বেরিয়ে আসা ১ থেকে ১.৫ বছর হয়ে গেল, তবুও কিন্তু এগুলো দেখলে আবারও সেই পুরনো স্মৃতিগুলো ভেসে ওঠে। পাশেই যেটা দেখালাম সেটা হচ্ছে আমাদের কলেজের স্টুডেন্ট সেকশন। সামনে এগিয়ে এই রিডিং রুম বা লাইব্রেরি যেটাই বলা হোক না কেন, পুরোটা ফুটেজ নেওয়া হয়নি। আর এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের ক্লাসরুম, যেটা দেখে আবারও সেই পুরনো কথাগুলো মনে পড়ছিল। আমাদের রাজার কলেজ, রাজ কলেজের পাশে হচ্ছে রাজ স্কুল, তো সেটা কিন্তু ওপর থেকে খুব ভালোই দেখা যায়। এই পাশে কলেজ আর ওই পাশে রাজ স্কুল, ব্যাপারটা কিন্তু মন্দ নয়। এই যে আমি সোজা চলে যাচ্ছি, এইদিকে হচ্ছে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের যে ম্যাম স্যাররা থাকেন সেখানে বসেন। শুধু ইংলিশ না, বিভিন্ন ডিপার্টমেন্টেরই অফিস ঘর এটা, ওই সামনে গিয়ে। আর এগুলো হচ্ছে ক্লাসরুম, সবই ক্লাসরুম এখন বন্ধ, বাট সেই যে মনে পড়ছে আগের কথা। আর এই যে বোনকে নিয়ে চলেছিলাম হচ্ছে ক্যান্টিন, চল তোকে ক্যান্টিনটা একটু দেখিয়ে আসি। তো ওখানে আমি নিয়ে নিয়েছিলাম একটা ঘুগনি আর হচ্ছে একটা কোক। ঘুগনিটা হচ্ছে আমার ভীষণই প্রিয় ক্যান্টিনের, আমি যেদিনই কলেজ যেতাম এটা খেতাম। দাম বেশি না, মাত্র 10 টাকা, কিন্তু খেতে কিন্তু বেশ মজার। এতটাই ভালো লাগলো যে কাকু কিন্তু আমাকে গিয়ে চিনতে পেরেছে। মানে এতটাই আমি এখানে খেতে এসেছিলাম যে কাকু আমাকে দেখেই চিনতে পেরে গেছে। দিয়ে বলে উঠলো, আবার এখানে অন্য কেউ ভর্তি হয়েছে নাকি? আমি বললাম না না, একটু কাজ আছে। এখানে আমি আর বোন মিলে থামস আপ আর ঘুগনিটা খেয়ে বাইরে বেরিয়ে চলে এলাম। এসে দেখি ঝমঝমে বৃষ্টি, ঝমঝমে বৃষ্টিতে কলেজটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এই কলেজ থেকে বেরিয়ে ফুচকা খাবো না তা কি হয়, বাট সেদিন দুপুরবেলা হয়ে গেছিলো বলে বেশি কিছু না খেয়ে জাস্ট একটা দই ফুচকা নিয়েছিলাম। আর বৃষ্টি থামার অপেক্ষায় সেটাই আমি আর বোন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। তো আজকের মতো এতটাই। আশা করি আমার কলেজ আর আমার ব্লগ দুটোই তোমাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক, বাই বাই।